বাঙালি মহিলা মুখ্য সচিব, যে নারী শক্তিকে স্বীকৃতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কৃতি ছাত্রী দক্ষ আইএএস নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিল। মানুষের কাছে একদম পরিষ্কার করে বলে দিতে চাই যে এইগুলো হচ্ছে বিজেপির প্যানিক রিয়াকশন। আর কুণাল বাবুর কথা ব্যাঙের মাথা। আমি বলছি কুণাল বাবুকে আমার প্রশ্ন তোমার চ্যানেলের মাধ্যমে, যে উনি মহিলা, বাঙালি মহিলা, বাংলা নিজের মেয়েকে চায়। আচ্ছা, আপনাদের কেন মনে হয় মমতা ব্যানার্জি একমাত্র বাঙালি মহিলা? কেন মনে হয় শশী পাজে একমাত্র বাঙালি মহিলা? কেন মনে হয় আমাদের কি নাম বললে তুমি, আমাদের নন্দিনী চক্রবর্তী একমাত্র বাঙালি মহিলা? কেন মনে হয় না আরজি করে ধর্ষিতা খুন হওয়া মেয়েটি বাঙালি মেয়ে, আমার ঘরের মেয়ে? কেন মনে হয় না যে একের পর এক ভোট পরবর্তী হিংসায় যে মেয়েরা লাঞ্ছিত হয়েছে, চুলের মুঠি ধরে মারা হয়েছে, ঘরে ঢুকে রেপ করা হয়েছে? গতকাল দেখছিলাম, গত পরশুদিন প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়া একজন ভদ্র মহিলাকে সপাটে তার পশ্চাৎ দেশে একটা লাথি মারলো তৃণমূলের একজন নেতা। কেন মনে হয় না? কেন মনে হয় না একটার পর একটা যখন মহিলাদের এ রাজ্যে মারা হয়, কেন মনে হয় না আসানসোলে ডাক্তার মেয়েটা বাংলার মেয়ে নয়? কেন মনে হয়নি কামদুনির মেয়েটি বাংলার মেয়ে নয়? কেন মনে হয়নি পার্কস্ট্রিটের ধর্ষিতা সুজেট বাঙালি মেয়ে নয়, বাংলার মেয়ে নয়? কেন? এই যে বিপদে পড়লে বাঙালি মেয়ে, বাংলা নিজের মেয়েকে চায়, আর বাঙালি সেন্টিমেন্ট। আচ্ছা, আমি কুণাল বাবুকে প্রশ্ন করছি, 14-15টা বছর হয়ে গেল এ রাজ্যে বাংলা স্কুল একটার পর একটা উঠে গেছে, স্কুল শূন্য। এটা বাঙালির প্রতি ইয়ে নয়, অবমাননা নয়, অবিচার নয়? এই যে 26,000 চাকরি চুরি হলো বাংলা স্কুলের, বাঙালি ছেলে মেয়েরা বেকার হলো, বাঙালির অবমাননা নয়? বাঙালি সচিবের কথা গল্প করছেন। 15 বছরে আপনার সরকার কতজন নন বেঙ্গলিকে মুখ্য সচিব বা সিঙ্গেল এই বড় বড় পোস্ট গুলো দিয়েছে? বিনীত গোয়েল কনসা বাঙালি, এক বর্ণ বাংলা বলতে লিখতে বুঝতে পারে না ইরফান পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সেনা, শওকাত রাজ্যসভায় পাঠিয়েছেন, লোকসভায় পাঠিয়েছেন। এদেরকে ইম্পোর্টেড বাইরের থেকে, গুজরাট থেকে, বিহার থেকে তুলে এনে, এরা কত বড় বাঙালি? যারা এক বর্ণ বাংলা না জানা, না বলা, না লিখতে পারা লোকদের বাইরের থেকে তুলে এনে এনে রাজ্যসভায়, লোকসভায় পাঠায়। এই যে মেনকা গুরুস্বামী কত বড় বাঙালি, হ্যাঁ? কত বড় বাঙালি? রাজীব কুমার ইউপির তো তুলে এনে দাঁড় করিয়েছেন এখানে। যারা বাঙালির গোড়াটা কেটে মাথায় জল ঢালাকে বাংলা প্রীতি মনে করে, বাঙালির প্রীতি বলে চালায়, তাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনাদের কাছে বাঙালিয়ানা আমরা শিখবো না? আমরা সাধারণ মানুষ বুঝে নিয়েছি আপনারা কত বেশি বাঙালি প্রীতিতে ভোগেন। আজকে যখন মুর্শিদাবাদের, শামশেরগঞ্জের, জাফরাবাদের যে দুটো বাবা ছেলে খুন হলো একমাত্র পরিবারে উপার্জনক্ষম তুলসীর মালা পড়ে বলে, তারা বুঝি বাঙালি ছিল না? একের পর এক গ্রাম বাঙালি শূন্য হচ্ছে ভোটের পরে, ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে এই বাংলার ছেলে মেয়েরা পরিযায়ী শ্রমিক হিসাবে। তারা বুঝি বাঙালি নয়? শুধু কি বাঙালি মমতা ব্যানার্জি বাঙালি মেয়ে? শুধু কি বাঙালি শশী পাজা? শুধু কি বাঙালি আমাদের নন্দিনী চক্রবর্তী? বাঙালি বুঝি এরা নয়? সুতরাং ভোটের আগে বাঙালিয়ানা আর ভোটের পরেই গোড়া কেটে মাথায় জল ঢালা বাঙালি প্রীতি, এগুলো বাঙালি বুঝে গেছে, ওগুলো তাই ঘা দেবেন না। শেষে বলে রাখি, সঙ্ঘমিত্রা ঘোষও কিন্তু বাঙালি।